Hello friends, in this video I will discuss about the mole concept. আমি এই ভিডিওতে তোমাদের মোল কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা দেব এবং পড়াবো মোল কনসেপ্ট। অর্থাৎ এখানে আমরা পুরোপুরি মোল কনসেপ্টের একটা কমপ্লিট ধারণা দেব। মোল কনসেপ্ট, হোয়াট ইজ মোল কনসেপ্ট? মোল কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? আরে একটা মোল যেটাকে আমরা বলি, দেখো যে মোল কাকে বলি। মোল, a mole is the amount of substance that contains as many species it may be atoms, it may be molecules, atom হতে পারে, molecule হতে পারে, আয়ন হতে পারে, ও যা খুশি, অর্থাৎ মানুষ, গরু, ছাগল যা খুশি হোক না, অর্থাৎ অনেক কিছু হতে পারে। তাহলে তাদেরকে আমরা মোল তো বলবো, কিন্তু সে একটা নাম্বার আছে, একটা সংখ্যা আছে। 1 মোল ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। এই যে একটা নাম্বার, এতগুলো স্পেসিস, ওকে, এই এতগুলো স্পেসিসকে কিন্তু আমরা 1 মোল বলবো। এবার আমরা যদি বলি যে 1 মোল ম্যান, 1 মোল অ্যাটম যদি বলি ফার্স্টে, দেন ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 অ্যাটমস। ওকে, এবার এইটাকে যদি আমি বলি 1 মোল ম্যান, 1 মোল ম্যান, দেন 1 মোল ম্যান equal to 6.023 into 10⁻23 ম্যান। অর্থাৎ এবার যদি আমি বলি যে 1 মোল এলিফ্যান্ট, দেন 6.023 into 10⁻23 এলিফ্যান্টস। ওকে, অর্থাৎ এইটা একটা জাস্ট এ নাম্বার, এ লার্জ নাম্বার। ওকে, এই লার্জ নাম্বারটাকে আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। এত বড় একটা নাম্বার, হ্যাঁ, যে এটা অনেক বড় নাম্বার। যে আমাদের যদি কারো কাছে এত টাকা থাকে, যে 1 মোল টাকা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা পার সেকেন্ডে যদি 10 লাখ টাকাও খরচা করি, 10 লাখ পার সেকেন্ড যদি আমরা স্পেন্স করি, 1 বছর পরে আমাদের কাছে এই এত টাকাই থাকবে, কোনো কমবে না। ক্যালকুলেটর ওটাকে ধরতে পারবে না যে আমি 1 বছরে যা খরচ করেছি সেই খরচাটা কিন্তু আমাদের ধরা পড়বে না, কিসে? ক্যালকুলেশনে ধরা পড়বে না। ওকে, ওকে, নাও অ্যাটমিক মাস। হোয়াট ইজ অ্যাটমিক মাস? হোয়াট ইজ অ্যাটমিক মাস? অ্যাটমিক মাস অ্যাকচুয়ালি কি? অ্যাটমিক মাসটা কি? অ্যাটমিক মাস of an element can be defined as the number which indicates
how many times of the mass of one atom of the element is heavier in comparison to keep 1/12 part of the mass of one atom of carbon 12। এটা মানেটা কি, যে কার্বনের 1/12 অর্থাৎ কার্বনের মাসের 1/12 মাসের তুলনায় কোনো একটা এলিমেন্ট কত গুণ ভারী, আর আমরা বলতে পারি or atomic mass equal to mass of an atom of the element divided by 1/12 mass of an atom of carbon 12। ক্লিয়ার? অর্থাৎ এইটা হলো আমাদের অ্যাটমিক মাস। এটাকে আমাদের এমইউ ইউনিটে আমরা এক্সপ্রেস করতে পারি ইকুয়াল টু, অর্থাৎ অ্যাটমিক মাস ইকুয়াল টু মাস অফ অ্যান অ্যাটম in AMU, okay, AMU divided by 1 AMU। এটা হলো আমাদের অ্যাটমিক মাসের ডেফিনেশন। অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ ইউনিফাইড মাস, যেটাকে আমরা ইউ দিয়ে ডিফাইন করি, সেটা করলে অর্থাৎ আমরা কি বলতে পারি 1 AMU ইকুয়াল টু কি, যে 1.9924 ইন্টু 10 টু দি পাওয়ার -26 কেজি বাই 12। এইটা কোথা থেকে এলো, এই জিনিসটা থেকে কোথা থেকে এলো, এই জিনিসটা কোথা থেকে এলো, অর্থাৎ অ্যাকচুয়াল মাস of one atom is this, actual mass of one atom of carbon 12 is এত কেজি। ক্লিয়ার? সেইভাবে এলো। কি করে পেলাম? the quantity 1/12 into mass of an carbon atom 12 is known as atomic mass unit। এইটা, and এইটাকেই আমরা ইকুয়াল টু বলতে পারি 1 AMU equal to 1.66 into 10 to the power -27 kg equal to 1.66 into 10 to the power -24 গ্রাম। ওকে, এইটাই আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, যে এটা একটা অ্যাটমের মাস। ওকে,
এবারে গ্রাম অ্যাটমিক মাস কাকে বলবো? গ্রাম অ্যাটমিক মাস, what is gram atomic mass? Gram atomic mass of atom, actually the gram atomic mass can be defined as the mass of 1 mole atom of an element. Clear? অর্থাৎ সেটা কি অ্যাকচুয়ালি? What is this? That is mass of 1 oxygen atom ধরলাম, atom equal to 16 AMU or equal to 16 divided by Avogadro number, gram. Okay, the 16 divided by Avogadro number, then 1 atomer mass আমরা পেয়ে যাব in gram. তাহলে একটা অ্যাটমের মাস 1 অ্যাটম ইকুয়াল টু এত এমইউ আর এত গ্রাম, দেন এন এ অ্যাটম এর মাস কত? ইকুয়াল টু 16 ইন্টু এন এ ডিভাইডেড বাই এন এ গ্রাম। ওকে, দেন ইকুয়াল টু 16 গ্রাম। তাহলে এটা কি? 1 মোল, অর্থাৎ 1 মোল অক্সিজেনের ওয়েট হলো 16, অক্সিজেন অ্যাটমের ওয়েট হলো 16 গ্রাম। ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আমরা দেখলাম। নাও আমরা যদি এরকম কিছু কোশ্চেন আকারে আমরা নিতে পারি, হোয়াট ইজ দ্য মাস অফ, হোয়াট is the mass of 1 atom of chlorine? তাহলে কি হবে? তাহলে আমরা দেখব যে mass of 1 atom of chlorine equal to 35.5 AMU. ওকে, এটা, আর এটাকেই আমরা বলতে পারি যে 1 মোল ক্লোরিন মানে হলো 35.5 গ্রাম হবে। এবারে হোয়াট ইজ দ্য মাস অফ 1 অ্যাটম অফ সালফার? দ্য মাস অফ 1 অ্যাটম অফ সালফার, এটাও আমরা তাই বলবো যে সালফারের মাস হলো 1 অ্যাটম equal to 32 AMU or 1 mole sulfur atom equal to 32 gram. অর্থাৎ this is the gram atomic mass. Similarly, molecular mass, molecular mass. Okay, what is the molecular mass? Molecular mass আমরা দেখে নিই। The similar way the molecular mass is the number of which indicates how many times one molecule of the substance is heavier in the comparison of the 1/12 of the mass of the one carbon atom. That's mean একদম সিমিলার ওয়েতে আমরা মাস যদি আমরা বলি, মাস অফ 1 oxygen molecule
তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু 32 mu or 1 mole or 2 molecule equal to 32 গ্রাম, আর কিছু না। অর্থাৎ মলিকুলার মাস সিমিলার ওয়েতে অর্থাৎ অ্যাটমিক মাসের মতোই, শুধু কার্বন 12 এর মাসের সঙ্গেই আমরা কম্পেয়ার করছি। ওকে, এবার আমরা যদি কোশ্চেন করি এরকম, হোয়াট ইজ দ্য মাস অফ 1 molecule of sulfuric acid? What is the mass of 1 molecule of H2SO4? then আমরা কি করব? আমরা জাস্ট অ্যাটমিক মাস আমরা অলরেডি জানি যে হাইড্রোজেন এর অ্যাটমিক মাস 1 mu, সালফারের অ্যাটমিক মাস 32 mu, অক্সিজেনের অ্যাটমিক মাস 16 mu, তাহলে মলিকুলার মাস কত হবে? 2 into 1 plus 32 for sulfur, oxygen 4 into 16, there is a 4 atom, mu equal to 98 mu. এটা 1 মলিকুলের ক্ষেত্রে, this is for 1 molecule. এটাকে যখন আমরা 1 মোল বলবো, 1 মোল H2SO4, then 2 into 1 plus 32 plus 4 into 16 equal to 98 gram. This is the gram atomic molecular mass, gram molecular mass. This is 1 molecule of sulfuric acid. আমরা এইভাবেই নেব, অর্থাৎ আলটিমেটলি এর মলিকুলার ওয়েটটা আমরা গ্রামেই ক্যালকুলেট করি। একটা মলিকুলের মাস আমরা ক্যালকুলেট করতে পারি না সহজে, কিন্তু আমরা 1 মোলের ওয়েট করতে পারি, নর্মালি ওয়েট করতে পারি। এবার আমরা কিভাবে ক্যালকুলেট করব? মোলটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মোল এটাকে আমরা মাসে ক্যালকুলেট করি, মাস। একটা ভলিউমে ক্যালকুলেট করি, আরেকটা আমরা নাম্বার অফ পার্টিকেলে এইভাবে ক্যালকুলেট করি। ওকে, অর্থাৎ মোলকে আমরা ডিফারেন্ট ইউনিটে আমরা মাপতে পারি। অর্থাৎ মলিকুলার মাসে 1 মোলের কত ভলিউম হয় HTP, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে, এবং কতগুলো মলিকুল হয় সেখানে আমরা বলতে পারি। এবারে ফ্রম নাম্বার অফ পার্টিকেলস থেকে আমরা কিন্তু কি করি? 1 মোল, দেখো যে 1 মোল নাম্বার অফ মোল আমরা যখন দেখব, নাম্বার অফ মোল ইকুয়াল টু আমরা কি পাবো? গিভেন যে কোনো একটা গিভেন যদি আমাদের কিছু দেওয়া থাকে, গিভেন নাম্বার অফ পার্টিকেলস ওকে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার এনি। ওকে, তো এই যে গিভেন নাম্বার অফ, অর্থাৎ গিভেন নাম্বার অফ পার্টিকেলস ডিভাইডেড বাই এনি, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার। এইভাবে আমরা নাম্বার অফ মোল পেতেই পারি যে কোনো, অর্থাৎ আমাদের কতগুলো পার্টিকেল দিয়ে দেয়, হ্যাঁ, কত মোল আমার দেখা গেল, বললো যে 6.023 into 10 to the power 22 atoms equal to কত মোলস। তাহলে আমরা কি করব? আমরা নাম্বার অফ মোলস ইকুয়াল টু বসিয়ে দেবো এরকম 6.023 into 10 to the power 22 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.023
into 10 to the power 23। অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এটা কেটে কেটে দিলাম, এরকম নাও করতে পারে আমাদের যখন এই নাম্বারটা আলাদা থাকবে, এই নাম্বারটা যখন আলাদা থাকবে। এটা কত হলো? 10। অর্থাৎ আমরা দেখলাম যে পয়েন্ট ইকুয়াল টু কত? 0.1 মোল। অর্থাৎ নাম্বার অফ মোল আমরা এইভাবে পার্টিকেল থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। এবার তোমার কোশ্চেন করছি আমরা একটা। কোশ্চেনটা কিরকম? এ পিঞ্চ of copper contains 6.023 into 10 to the power 24 atoms. How many mole of copper atoms does it contains? তাহলে আমরা কি করব? একদম সিমিলার হতে নাম্বার অফ মোলস ইকুয়াল টু যতগুলো আমাদের গিভেন নাম্বার আছে 6.023 into 10 to the power 24 divided by Avogadro number 6.023 into 10 to the power 23, that is equal to 10 mole. Okay, that is equal to 10 mole. এটা কাটলো, ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আমরা ক্লিয়ারলি এইগুলো পেতে পারি। অ্যানাদার প্রবলেম আমি নিচ্ছি যে 5 moles of carbon dioxide are present in a gaseous sample. How many molecules of carbon dioxide are present in the sample? Okay, present in the sample. তাহলে আমরা কি বলবো এখানে? 5 moles of carbon dioxide, তাহলে 5 moles of carbon dioxide present in the gaseous sample। তাহলে how many molecules? তাহলে 1 মোল মানে হলো Avogadro number of molecules, 1 mole equal to 1 mole equal to Avogadro number of molecules, then 5 moles, clearly 5 into Na molecules, clear? এভাবে বলবো আমরা। এবারে from given mass, কোনো একটা given mass থেকে আমরা number of mole কিভাবে বের করব? How we can calculate number of moles from a given mass? Okay, for atoms, number of moles equal to given mass of substance in gram, okay, divided by gram molecular mass of substance, clear? Okay,
এবার আমরা যদি এর এক্সাম্পল দেখি, ওকে, এক্সাম্পল আমরা দেখলে কিরকম পাবো? এক্সাম্পল এরকম, হোয়াট will be the mass of 5 mole of sulfur dioxide. ওকে, তাহলে এটার কত মাস, সালফার ডাইঅক্সাইড মাস কত? এবার আমরা কি করব? সালফার ডাইঅক্সাইড মলিকুলার মাস আমরা এইভাবে লিখব, মাস অফ SO2 ইকুয়াল টু, আমরা এইভাবে লিখব 32 for sulfur plus 2 into 16 for oxygen equal to 64 গ্রাম, 64 গ্রাম। এবার আমাকে 5 মোলস দিয়েছে, ওকে, তাহলে আমাকে বলেছে হোয়াট উইল বি দ্য মাস অফ 5 মোলস। তাহলে 1 অলরেডি আমরা বুঝে গেলাম যে 1 মোল মানে হলো 64 গ্রাম। 1 মোল we already calculate 1 mole equal to 64 gram, then 5 moles equal to 64 into 5 equal to 320 gram. Okay, this is the answer. Then another example, how many moles of oxygen, let us consider how many moles of oxygen atom are present in 88 gram carbon dioxide. কিভাবে বের করব? 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, we know carbon dioxide is 1 mole equal to 12 plus 16 into 2 equal to 16 into 2 equal to 44 gram. Clear? So this is the molecular weight, that's mean weight of 1 mole. Then how many oxygen atoms are present? How many moles of oxygen atoms are present? তাহলে কার্বন ডাইঅক্সাইড weight হলো 44 গ্রাম, the weight of 1 mole carbon dioxide 44 gram. This 44 gram carbon dioxide contains 2 mole oxygen atom, 2 mole oxygen atom, কেন এখানে দুটো অ্যাটম আছে, তাহলে এত গ্রামের মধ্যে 2 মোলস আছে। ক্লিয়ার? একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দুটো অ্যাটম আছে, তাহলে 1 mole carbon dioxide contains 2 moles of oxygen atom, then 44 gram contains 2 into 1, that's mean Avogadro number আমরা বলতেই পারি atoms. Then what happened? 88 gram carbon dioxide contains 4 mole oxygen atoms. Clear? Sorry.
এবারে আমরা how we can calculate number of moles from the volume from the given volume okay of a gas একটা given volume থেকে number of moles equal to volume of gas at 1 bar at 273 Kelvin temperature divided by 22.7 or 22.4 liter actually. এটা কি at STP always remember it, at STP standard temperature pressure, at standard temperature pressure the volume of 1 mole ideal gas equal to 22.4 liter. This is constant value. আইডাল গ্যাসের জন্য 22.4 লিটার। তাহলে আমাকে যদি কোনো একটা ভলিউম দিয়ে দেয়, ধরো 5 লিটার কার্বন ডাইঅক্সাইড দিল, আর আমরা বললাম আমাদের কিছু একটা ধরো 48 বা আমাদের 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড, দিস ইজ গিভেন। তাহলে আমরা 22.4 লিটার দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড, নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এইভাবে আমরা কোনো একটা গিভেন ভলিউম থেকে ইমিডিয়েটলি আমরা এটা পেতে পারি। আমাদের ফর্মুলা যেটা সেটা এরকম যে নাম্বার অফ মোলস n equal to PV by RT। এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা আমাদের কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটাকে আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড এটুকু আমাদের এই লেকচারটার পরে আমি আরেকটা লেকচার দিচ্ছি, হ্যাঁ।